হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিলোসন। আজকের আলোচ্য বিষয় হলো প্রাইমারিতে আসা বিগত সকল বাংলা সাহিত্য। 1 নম্বর আছে কীর্তন খোলা, জন্ডিস ও বিবিধ বেলুন, এক্সপ্লোসিভ ও মূল সমস্যা, চরকার ডকুমেন্টারি, নাটককার কে? সেলিম আল দিন। ময়নামতির চর এই কাব্যটি কে লিখেছেন? বন্দে আলী মিয়া। ময়নামতির চর এই কাব্যটি কে লিখেছেন? বন্দে আলী মিয়া। আবদুল্লাহ আল মুতি সরবুদ্দিন রচিত বইয়ের নাম কি? সাগরের রহস্যপুরী। তিনি এই কাব্যের জন্য কলিঙ্গ পুরস্কার পান। সাত সাগরের মাঝি কাব্যটি রচয়িতা কে? ফরুক আহমেদ। সিরাজ মুনিরা কাব্যের রচয়িতা কে? ফরুক আহমেদ। 6 নম্বর প্রশ্ন, সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফরুক আহমেদ স্বাধীনতা দিবস পুরস্কার পান কত সালে? 1980 সালে। 1980 সালে। সাত নদীর হার কাব্যটি কার লেখা? আবু জাফর উবায়দুল্লাহ। কবিতা আর কি লিখব যখন বুকে রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ? কবিতার নাম কি? শহীদ স্মরণে। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো, এটি কে লিখেছেন? রফিক আজাদ। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো, এটি লিখেছেন রফিক আজাদ। চাষাভূষার দুঃশাসন এই কাব্যগুলো কার লেখা? নিবিড়েন্দ্র গুণ। ভালো আছি ভালো থাকি এই গানটি রচয়িতা কে? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যটির রচয়িতা কে? আবুল হাসান। রাজা যায় রাজা আসে কাব্যটি লিখেছেন আবুল হাসান। জুলেখার মন কাব্যটি লিখেছেন মোহাম্মদ মাহফুজ উল্লাহ। জন্মই আমার আজন্ম পাপ দাউদ হায়দার। মেঘনার ঢল কবিতাটি লিখেছেন হুমায়ুন কবির। তোমাকে অভিবাদন প্রিয়তমা কাব্যটির রচয়িতা শহীদ কাদরী। স্বপ্নাতুর কবি কাকে বলা হয়? সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে। ক্লাসিক কবি কে? সুধীন্দ্রনাথ দত্ত। ভাষচন্দ্রের উপাধি কি? রায় গুণাকর। স্বভাব কবি কে? গোবিন্দচন্দ্র দাস। বাংলার সাহিত্য বিশারদ নামে কে? আব্দুল করিমের উপাধি বাংলা সাহিত্য বিশারদ। গোলাম মোস্তফার উপাধি কি? কাব্য সুধাকর। তিমির হরণের কবি কে বা কার উপাধি? জীবনানন্দ দাশ। শামসুর রহমানের ছদ্মনাম কি? মৈনাক। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? যাযাবর। সনাতন পাঠক নীললোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়ের। 28 নম্বর প্রশ্ন, সুনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়। কবিতা স্মৃতিস্তম্ভ কার লেখা? আলাউদ্দিন আল আজাদ। নাটক মুক্তিযুদ্ধ বিষয়ক কোনটি? নরকে লাল গোলাপ আলাউদ্দিন আল আজাদের। একটি কালো মেয়ের কথা উপন্যাস কে লিখেছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এ সার্চ ফর আইডেন্টিটি কার লেখা? মেজর আব্দুল জলিল। খাঁচায় উপন্যাস কার লেখা? রশিদ হায়দার। ফেরারি ডায়েরি স্মৃতিকথা কার লেখা? আলাউদ্দিন আল আজাদ। লক্ষ প্রাণের বিনিময় গ্রন্থটি কার লেখা? রফিকুল ইসলাম বীর উত্তম। 71 বিজয় কথা কার লেখা? মেজর রফিকুল ইসলাম। 71 ঢাকা কার লেখা? সেলিনা হোসেন। প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিভীষণের স্ত্রীর নাম কি? সরমা। মেঘনাদ কাব্য প্রথম ইংরেজিতে অনুবাদ করেন কে? রাজনারায়ণ বসু। বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি কে? মাইকেল মধুসূদন দত্ত। ব্যঙ্গনা কাব্যে কতটি পত্র আছে? 11টি। বন্ধুরা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 43 নম্বর, মধুসূদনের কৃষ্ণকুমারী এটি কোন ধরনের নাটক? ঐতিহাসিক। বঙ্কিমচন্দ্রের প্রথম রচনা কোনটি? ললিতা তথা মানস। বঙ্কিমের সর্বশেষ উপন্যাস কোনটি? সীতারাম।
কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না উক্তিটি কার? বঙ্কিমের রাজসিংহ উপন্যাসের। গাজিমের বস্তানি এটি কোন ধরনের লেখা? আত্মজীবনী। বসন্ত নাটকটি এটি একটি নাটক, এটি লিখেছেন গাজী মিয়ার বস্তানি অর্থাৎ মীর মশাররফ হোসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যটি খেয়া নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে? বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে। ঠাকুর পরিবারের আসল পদবী কি? কুশারী। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1919 সালে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে নোবেল পান? 52 বছর বয়সে। গুড়া এটি কোন ধরনের উপন্যাস? রাজনৈতিক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের নাম কি? ছোট গল্পকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নৌকাডুবি এটা কি? একটি উপন্যাস। পোস্টমাস্টার উপন্যাসের ছোট গল্পের চরিত্র কে? রতন। সমাপ্তি ছোট গল্পের চরিত্র হলো মৃন্ময়ী। জীবিত ও মৃত এর নায়িকা হলো কাদম্বরী। বিসর্জন নাটকটি ঠাকুরের চরিত্র অর্পণা। কালেযাত্রা নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠাকুরের ডাকঘর এটা কি? সাংকেতিক নাটক। প্রহসন চিরকুমার সভা, বৈকুণ্ঠের খাতা এগুলো কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। তাপসী তাসের দেশ নাটকগুলোর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজের অভিযান কাল কোথায় আছে? বলাকা কাব্য হতে সংকলিত করা হয়েছে। শাহজাহান কবিতাটি ঠাকুরের বলাকা কাব্য স্থান পেয়েছে। হিংটিং সোয়াট এটা সোনাতরী কাব্যের অন্তর্গত। হিংটিং সোয়াট সোনাতরী কাব্যের অন্তর্গত। আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মোর ঘটে এটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের মাস ছেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি 2 বিঘা জমি থেকে নেওয়া হয়েছে। নম 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 সুন্দরী মম জননী এই উদ্দীতাংশ হল রবীন্দ্রনাথ ঠাকুর এর। আজই এক প্রভাত রবির কর কেমনে পশিল প্রাণের পর রবীন্দ্রনাথ ঠাকুরের। শেষ লেখা কাব্য। ছবি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস, এটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। শ্রীকান্ত শরৎচন্দ্রের উপন্যাস, এর অন্যতম চরিত্র হল ইন্দ্রনাথ অভয়া। 25 বছর বয়সে দেবদাস রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ এটি কত সালে প্রকাশিত হয়? 1920 সালে। এই শরৎচন্দ্রের উপন্যাস। বিজয়া শরৎচন্দ্রের নাটক। রায় নন্দিনী উপন্যাসটির লেখক কে? ইসমাইল হোসেন সিরাজি। অনল প্রবাহ ইসমাইল হোসেন সিরাজি। বেগম রোকেয়া জন্ম কত সালে? 1880 সালে রংপুরে। ইস্তাম্বুল যাত্রীর পত্র গ্রন্থ কি? প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ লিখেছেন। আনোয়ার পাশা কামাল পাশা এটি কার লেখা? প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। বনি আদম এটা কার লেখা? গোলাম মোস্তফা। ফুড কনফারেন্স আয়না ব্যঙ্গ রচনা করেছেন কে? আবুল মনসুর আহমেদ। আবি হায়াত সত্য মিথ্যা এটা কার লেখা? আবুল মনসুর আহমেদ। আবি হায়াত সত্য মিথ্যা কার লেখা? আবুল মনসুর আহমেদ। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না কারো কুর্নিশ এটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। খেয়াপাড়ের তরণী কার লেখা? কাজী নজরুল ইসলাম। নকশিকাতার মাঠ কার লেখা? জসীমউদ্দিনের। এটি একটি গীতি কাব্য। নিমন্ত্রণ কবিতাটি ধান ক্ষেতের অন্তর্গত। চলে মুসাফির ভ্রমণ কাহিনীটি লিখেছেন জসীমউদ্দিন। জসীমউদ্দিনের নাম অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রাবাসের নাম রাখা হয়েছে হল। কবর কবিতায় লাইন আছে কতটি? 118টি। দেশে বিদেশে এর লেখক কে? সৈয়দ মুস্তফা আলী। টুনি মেম রচনা কার লেখা? সৈয়দ মুস্তফা আলী। কালের পুতুল হঠাৎ আলোর ঝলকানি প্রবন্ধ লিখেছেন বুদ্ধদেব বসু। কালের পুতুল হঠাৎ আলোর ঝলকানি বুদ্ধদেব বসু। কেয়ার কাটা সুবিয়া কামাল। সুবিয়া কামালের প্রথম কাব্য সাজের মায়া। সুবিয়া কামাল কোন ধরনের কবি?
গীতিকবি মায়া কাজল সাজের মায়া কার লেখা? সুবে কামালের। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, জন্মেশী মাগো তোমার কোলেতে, মরে যেন এই দেশে, সুবিয়া কামাল। আশায় বসতি রাত্রে শেষ কাব্য, আহসান হাবিব। শওকত উসমানের রচনা কোনটি? জননী। যার নামতে বিদায়, শওকত উসমান। আমলার মামলা কাকনমণি নাটকটি রচয়িতা শওকত উসমান। রমনা পার্কে নাটকটি লেখক ডক্টর নীলিমা ইব্রাহিম। ডক্টর নীলিমা ইব্রাহিম। 20 শতকের মেয়ে ডক্টর নীলিমা ইব্রাহিম। ডক্টর নীলিমা ইব্রাহিম। আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থটির রচয়িতা ডক্টর নীলিমা ইব্রাহিম। আমার পূর্ব বাংলা কবিতার রচয়িতাকে? সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান। গ্রিক ট্র্যাজেডি ইডিপাসে অনুবাদ করেন কে? সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান। ঠক পীরের পানির পরে কি কোনো কাম হয়? এর উক্তির কার? খালেক ব্যাপারীর। আনন্দের মৃত্যু উপন্যাসের রচয়িতাকে? সৈয়দ শামসুল হক। আগুনের মেয়ে আল মাহমুদ। সাবিত্রীর উপাখ্যান আগুন পাখি হাসান আজিজুল হক। আত্মদাহ একটি করবী গাছ, নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক আজিজুল হক। দুধ ভাতের উৎপাত গল্পের লেখক আখতারুজ্জামান ইলিয়াস। দোজখের ওম গল্পটির রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। গাভী বৃত্তান্ত যদ্যপি আমার গুরু আহমেদ সফা। আহমেদ সফা। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। চর্যাগীতি রচনা দ্বিতীয় স্থানে আছে। কে লেখছে? ভূষকুপা। বাংলা লিপির উৎস কোনটি? ব্রাহ্মী লিপি। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। অপরাজিত উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অমেয় নাটকটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। হিমু নাটকটি কার লেখা? হুমায়ুন আহমেদ। অনিল বাগচির একদিন উপন্যাস এর রচয়িতা হুমায়ুন আহমেদ। কাদো নদী কাদো এর রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। সং সপ্তক সারেং বউ এর লেখক কে? শহীদুল্লাহ কায়সার। গোলাপ ফোটে খুকির হাতে শামসুর রহমান। গোলাপ ফোটে খুকির হাতে শামসুর রহমান। অক্টোপাস উপন্যাসটি কার লেখা? শামসুর রহমানের। কল্পতরু ও কল্পতরু কি বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস? লিখছেন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার নাটকটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। বনি আদম কার লেখা? গোলাম মোস্তফা। এই আমার ছোট্ট ছেলে জেনে এখন পাথরের টুকরোর মতো ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে। এই উক্তিগুলো কার? শামসুর রহমানের। কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালা, দিয়া গেনু ভালো তোর বেদনার টিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। চাষা বসা কাব্য নির্মিলন্দ গুণ। তো বন্ধুরা, এই ছিল আজকের এই বাংলা সাহিত্য। এখান থেকে প্রাইমারিতে 100% আসবেই। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও আছে, পরবর্তী ভিডিও আসছে বাংলা দ্বিতীয় পত্র এবং ইন্টারন্যাশনাল এবং অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।